শান্তি। 20-1-2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের অর্থাৎ কল্যাণকারী বাবার বাচ্চাদের কর্তব্য হলো সবার কল্যাণ করা, সবাইকে বাবার স্মরণ করিয়ে তাদের জ্ঞান প্রদান করা। তো বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, তোমাদের অর্থাৎ কল্যাণকারী বাবার বাচ্চাদের কর্তব্য হলো সবার কল্যাণ করা, সবাইকে বাবার স্মরণ করিয়ে তাদের জ্ঞান প্রদান করা। প্রশ্ন: বাবা কোন বাচ্চাদের মহারথী বলে সম্বোধন করে? তাদের লক্ষণ কি? উত্তর: যারা সঠিক রীতিতে নিজেরাও পড়াশুনো করে আর অন্যদেরকেও করায়। যারা সঠিক রীতিতে নিজেরাও পড়াশুনো করে আর অন্যদেরকেও করায়, তাদের ওপরেই বৃহস্পতির দশা থাকে, অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতি মানে বৃক্ষের প্রতিদেব, যিনি পরমপিতা পরমাত্মা। তো সেই জন্য বৃহস্পতিবারের দিনকে গুরুবার বলা হয়, পরম সদ্গুরু। এই বৃক্ষ মানে কল্পবৃক্ষের প্রতিদেব যিনি, তো পরমপিতা পরমাত্মা দশা লাগে, তার কৃপা পড়ে আমাদের ওপর। তো যারা সব সময় নিজের এবং অন্যদের উন্নতির খেয়াল রাখে, যে নিজেও কি করে পড়াশুনো করে ও আর অন্যদেরকেও পড়াশুনো করিয়ে উন্নতি করব। যারা এই যজ্ঞের সেবায় অস্থি দেয়, অর্থাৎ সম্পূর্ণভাবে সমর্পণ, মানে হাড্ডি হাড্ডি, অস্থি মানে হাড্ডি হাড্ডি সেবায় দান করে, সমর্পণ করে, বাবার কাজে সহযোগী হয়ে ওঠে, সেই হলো মহারথী। এমন মহারথী বাচ্চাদের সম্পর্কে বাবা বলেন, এরা হলো আমার সুসন্তান। এমন মহারথী বাচ্চাদের সম্পর্কে বাবা কি বলেন? বলেন এরা হলো আমার সুসন্তান, যে নিজের শরীরের খেয়াল করে না, হাড্ডি হাড্ডি সোহা করে দেয় যজ্ঞে। ওম শান্তি। আজকাল বাচ্চারা শিব জয়ন্তীর প্রস্তুতি করছে, কার্ড ইত্যাদি ছাপাচ্ছে। তো সামনে শিব জয়ন্তী আসছে, বাবা শিব জয়ন্তীর প্রস্তুতির কথা বলছেন, যে প্রস্তুতি করছে, কার্ড ইত্যাদি ছাপাচ্ছে। বাবা তো অনেকবার বুঝিয়েছেন, সম্পূর্ণ কথাই গীতার ওপর ভিত্তি করে। মানুষের দ্বারা রচিত গীতা পড়তে পড়তে অর্ধকল্প ধরে অধঃপতিতই হয়েছে। তো উত্থান হয়নি, গীতা পড়ে মানুষের পতন হয়েছেও, তো অধঃপতিতই হয়েছে। এ কথা তোমরা বাচ্চারা বুঝেছ। অর্ধকল্প দিন, অর্ধকল্প রাত, তার মানে সত্য আর ত্রেতা দিন, দাপর আর কলি রাত। বাবা এখন বিষয়বস্তু বলে দিচ্ছেন, তার উপরেই মন্থন করতে হবে। তোমরা লিখতে পারো, ভাই এবং বোনেরা এসে বোঝো, এক গীতাই হলো জ্ঞানের শাস্ত্র, বাকি সব হলো ভক্তির সামগ্রী। জ্ঞানের শাস্ত্র একটাই, যা পুরুষোত্তম সঙ্গম যুগে অসীম জগতের বাবা পরম পিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব এসে শোনান, অথবা লিখতে হবে, তিনি ব্রহ্মার দ্বারা শোনাচ্ছেন, যার ফলে 21 জন্মের জন্য সদ্গতি প্রাপ্ত হবে। জ্ঞানের গীতার দ্বারা 21 জন্মের অন্য অবিনাশী, বলছে জ্ঞানের গীতার দ্বারা 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি হয়। তারপর 63 জন্ম ধরে ভক্তির গীতা চলে, যা মানুষকে শোনানো হচ্ছে। তো ভক্তির গীতার এখন প্র্যাকটিক্যালি বাবা আমাদের গীতা শোনাচ্ছেন, গীতা পড়েন, মানে গীতার এপিসোড চলছে না এখন প্র্যাকটিক্যালি। তো আর 63 জন্ম, অর্থাৎ 63 জন্ম মানে দাপর আর কলি, কলিতে 42, দাপরে 21। তো এই 63 জন্ম ধরে ভক্তি চলে, আর সত্যতে 8 আর ত্রেতাতে 12, আর এই বর্তমানে ব্রাহ্মণ জন্ম 1 জন্ম। তো এই 21 জন্ম অবিনাশী উত্তরাধিকারী গীতার দ্বারাই প্রাপ্ত হয়। তো বাবা তো রাজযোগ শিখিয়ে সদ্গতি করিয়ে দেন, তারপর আর শোনার প্রয়োজন পড়ে না। এই গীতা জ্ঞানের দ্বারা দিন শুরু হয়ে থাকে, অর্থাৎ সত্যযুগ। দিন মানে সত্যযুগ, গীতা জ্ঞানের দ্বারা। জ্ঞানের সাগর বাবাই গীতা শোনান, যার জন্য 21 জন্ম সদ্গতি প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ 100% পবিত্রতা, সুখ শান্তির অটল অখণ্ড সত্যযুগে দেবী স্বরাজ্য প্রাপ্তি হয়। 21 জন্মের জন্য উত্তরণ ঘটে। মানুষের দ্বারা রচিত গীতা অবতরণ কলা হয়ে থাকে। মানুষের দ্বারা রচিত গীতা কি হয়? আমাদের অবতরণ কলা হয়ে থাকে। আর বাবা যে গীতা পড়াচ্ছেন সেটাতে আমাদের উত্তরণ কলা। ভক্তির গীতা আর জ্ঞানের গীতার ভালোভাবে বিচার সাগর মন্থন করতে হবে, যে ভক্তিমার্গের গীতা কি
আর জ্ঞানের গীতা অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা গীতার যে শ্রীমত আছে সেটা আমার জীবনে কর্মে আনতে হবে। আর ভক্তির গীতা শুধু পড়ে ভক্তিপূর্বক তাকে রেখে দেওয়া, লাল কাপড় জড়িয়ে ধূপধুনো দিয়ে আর রোজ একবার করে পড়া, তো পড়ে নিজের জীবনে ধারণ করে কর্মে আনতে পারে না। তো সেই জন্য ভক্তির গীতা আর জ্ঞানের গীতার পার্থক্য অনেক। তো এর জন্য বিচার সাগর মন্থন করতে হবে। এটাই হলো মূল বিষয়, যা মানুষ জানে না। তোমরা লেখো। তো ভক্তির গীতা ভাবে কি যে অর্জুন, মহাভারতের যুদ্ধ, পাণ্ডব, ওদের জন্য এই জ্ঞান শুধু শ্রবণ করতে হবে। কিন্তু ভগবান জ্ঞানের গীতা মানে কি, ভগবান যে আমাদের জ্ঞান দিয়েছেন গীতার, সেটা হচ্ছে আমি অর্জুন, ভগবান আমার অন্তর্মনে যে যুদ্ধ চলে, ও যুদ্ধ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য এই জ্ঞান হচ্ছে অস্ত্র, জ্ঞান শাস্ত্র অর্থাৎ অস্ত্র। যে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটা লাইন হচ্ছে আমার অস্ত্র, যে অস্ত্র আমার এই যুদ্ধে সব সময় কাজে লাগবে মায়ার ওপর বার করতে গেলে, তবে আমি বিজয়ী হতে পারবো। তো এই হচ্ছে, এগুলো চিন্তন মন্থন করতে হবে। তো আমরা অর্জুন, আমাদের জন্য ভগবান এই মহাবাক্য দিয়েছেন, এই শ্রীমত আমাদের জন্য। তো এই ভাবনা, এ হচ্ছে জ্ঞানের গীতা। তো লেখো, ত্রিমূর্তি শিব জয়ন্তী হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তী, যা সবাইকে সদ্গতি প্রদান করে। তো এই গীতার মাধ্যমে আমাদের সদ্গতি প্রদান হয়। তোমরা এও বলতে পারো, শিব জয়ন্তী বিশ্বে শান্তি নিয়ে আসেন। প্রধান শব্দটি অধিক গুরুত্বপূর্ণ, যার উপরে সব নির্ধারণ করছে। তোমরা সবাইকে বলতে পারো, মানুষকে সদ্গতি দিতে পারে না, ভগবান সদ্গতি করতে আসেন পুরুষোত্তম সঙ্গম যুগে, যা এখন হয়ে চলেছে। এই 2-3টি পয়েন্টই হলো প্রধান। শিব আর কৃষ্ণের পার্থক্য তো গীতাতেই আছেই। ত্রিমূর্তি শিব ভগবানের দ্বারা সঙ্গম যুগে গীতা শুনলে সদ্গতি প্রাপ্ত হয়। শিব আর কৃষ্ণের পার্থক্য গীতাতেই আছে। শিবকে কি দেখানো হয়? নিরাকার, শিবের কোনো দেহ নেই। আর কৃষ্ণকে 5 তত্ত্বের শরীরে দেখানো হয়েছে। তো তার শরীর ধারণও দেখানো হয়েছে, শরীর ছাড়াও দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের। কিন্তু শিব, যার কোনো শরীর নেই, 5 তত্ত্বের শরীরের থেকে ঊর্ধ্বে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অনেক অনেক শ্লোকে, জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোকে, জ্ঞান যোগে 4th অধ্যায়ের 4তম শ্লোকে, অজোহপি সন অব্যয়াত্মা ভূত নাম স্বরূপি সন, আমি অজর অমর, আমি ভূতগণের ঈশ্বর, আমি কোনো জনিতে আসি না, অজর মানে অজন্মা আমি, অমর অবিনাশী আমি। তো এভাবে প্রত্যেকটা শ্লোকে কৃষ্ণ আর শিবের পার্থক্য বুঝিয়েছে। এগুলো পড়ে বিচার সাগর মন্থন করব, তবেই না বুঝবো। তো ত্রিমূর্তি শিব ভগবানের দ্বারা সঙ্গম যুগে গীতা শুনলে সদ্গতি প্রাপ্ত হয়। এইভাবে যখন পয়েন্ট নিয়ে কেউ বিচার সাগর মন্থন করে, তখন অন্যদেরকেও প্রভাবিত করে। মানুষ কখনোই মানুষকে সদ্গতি দিতে পারে না। শুধুমাত্র একজনই, ত্রিমূর্তি পরমপিতা পরমাত্মা শিব, যিনি একজন শিক্ষক, সদ্গুরু, তিনিই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে সবাইকে সদ্গতি প্রদান করছেন। কার্ডে অল্প বিস্তার লেখো, উপরে লেখা উচিত, কলিযুগের করিহীন পতিত মানুষ থেকে সত্য যুগে হিরেতুল্য পবিত্র দেবতা হওয়ার জন্য ঈশ্বরীয় নিমন্ত্রণ। তো যে আমরা লিফলেট পর্চা ছাপিয়েছি, ও নিমন্ত্রণ শিব জয়ন্তীর আগে নিমন্ত্রণ দিতে বলছে। বাবা আমাদের গাইড করছে শিব জয়ন্তীর আগে, যে কীভাবে গাইড করতে হবে। উপরে লিখতে হবে, করিহীন পতিত মানুষ থেকে সত্যযুগের হিরেতুল্য পবিত্র দেবতা হওয়ার জন্য ঈশ্বরীয় নিমন্ত্রণ। এমনটা লিখলে মানুষ খুশি হয়ে বোঝার জন্য যেতে চাইবে। সদ্গতি দাতা বাবারই শিব জয়ন্তী উদযাপন করা হয়। একেবারে ক্লিয়ার শব্দ যেন থাকে। মানুষ তো ভক্তিমার্গে কত শাস্ত্র পড়ে, তার পিছনেই মাথা ঠুকতে থাকে। এখানে 1 সেকেন্ডে অসীম জগতের বাবার দ্বারা মুক্তি, জীবন মুক্তি পাওয়া যায়। যখন বাবার হয়ে তার কাছ থেকে নলেজ নেওয়া হয়, তখন জীবন মুক্তি অবশ্যই প্রাপ্ত হয়। প্রথমে মুক্তিতে গিয়ে যেমন পুরুষার্থ করবে, তেমনই জীবন মুক্তিতে অবশ্যই আসবে। জীবন মুক্তি অবশ্যই প্রাপ্ত হবে, সে প্রথমেই আসুক বা শেষে আসুক। প্রথমে জীবন মুক্তিতে আসে, তারপর জীবন বন্ধনে। এমনই প্রধান পয়েন্টসগুলো যদি ধারণ করে, তাহলে অনেক সার্ভিস করতে পারবে। যদি বাবাকে জেনে থাকো, তবে অন্যদেরকেও তার পরিচয় দাও। কাউকে পরিচয় না দিলে বুঝতে হবে
তোমার কাছে জ্ঞান নেই। বোঝানো হয় তো হয়, কিন্তু ভাগ্যে নেই। কল্যাণকারী বাবার বাচ্চাদের কল্যাণ করা উচিত, নয়তো বাবা বুঝবেন এ শুধু কথাই কথা বলে যে আমি শিব বাবার বাচ্চা, কল্যাণ তো করে না। তো বাবাকে প্রুভ করতে হবে যে আমি শিব বাবার বাচ্চা, অন্যদেরকে কল্যাণ করে। বিত্তবান বা গরিব সবার কল্যাণ করা উচিত। তো আমরা সবাই এখন ঝিমিয়ে গেছি বাবার সবাইকে মেসেজ দিতে। তো বাবা আমাদের এভাবে জ্ঞান শুনিয়ে ইমার্জ করছে যে বাচ্চারা তোমরা এখন কল্যাণকারী বাচ্চা, সবাইকে কল্যাণ করার কথা ভাবো, তবেই বুঝবে বাবা যে শিব বাবার বাচ্চা তোমরা। তো কল্যাণ করা উচিত। প্রথমে কিন্তু গরিবদেরই আনবে, কেননা ওদের অনেক সময় আছে। ড্রামাতে এমনটাই নির্ধারিত, একজন বিত্তশালী যদি এখন আসে তবে তার পিছনে পিছনে অনেক আসবে। যদি এখন এমন মহিমা প্রচার হয়ে থাকে তবে প্রচুর সংখ্যক আসবে। তোমাদের হলো ঈশ্বরীয় পদমর্যাদা, তোমরা নিজের এবং অন্যদের কল্যাণ করো। যে নিজের কল্যাণ করতে পারে না সে অন্যদেরও কল্যাণ করতে পারবে না। বাবা হলেন কল্যাণকারী, সবার সদ্গতিদাতা। তোমরাও সাহায্যকারী, তাই না? তোমরা জানো ওদের ভক্তি মার্গে দশা, সদ্গতি মার্গের দশা একটাই, যে ভালোভাবে পড়ে আর অন্যদেরকেও শিক্ষা প্রদান করে। তার উপর বৃহস্পতি দশা থেকে আর তাকেই মহারথী বলা হয়। নিজের মনকে জিজ্ঞাসা করো, আমি মহারথী কি না? অমুকের মতো দৃষ্টান্ত অনুযায়ী সার্ভিস করছি কি না? পেয়াদা কখনো কাউকে জ্ঞান শোনাতে পারে না। পেয়াদা মানে যে পায়ে হেঁটে চলে ধীরে ধীরে, আর মহারথী মানে যে হাতির ওপর আরোহণ করে, মহারথী, মহান আরথী। তো যে তো পেয়াদা নই মানে হেঁটে হেঁটে চলছি নই, মহারথী হয়ে জ্ঞান শোনাতে হবে। যদি কারোর কল্যাণ না করতে পারো তো নিজের কল্যাণকারী বাবার বাচ্চা কেন বলো? কেন বলে? বাবা তো পুরুষার্থ করাবেন। এই যোগ্য সেবায় অস্থি দেওয়া উচিত। শুধু খাও দাও আর ঘুমাও, এটা কি কোনো সার্ভিস করা হলো? এমন হলে তো প্রজাকুলের দাসদাসী হতে হবে তোমাদের। বাবা তো বলছেন, বাবা কড়াভাবে শাসন করছেন আজকে। বাবা তো বলছেন পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়ে ওঠো, সুসন্তানদেরকে দেখো, বাবাও খুশি হবেন। লৌকিক বাবাও যখন দেখেন এ তো খুব ভালো পদমর্যাদা পাবে, তখন তিনিও দেখে খুশি হন। পর লৌকিক বাবাও এমনটাই বলেন, অসীম জগতের বাবাও বলেন আমি তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি, এখন তোমরা অন্যদেরও বানাও। শুধু পেট পূজা করলে কি লাভ হবে? সবাইকে শুধু এটাই বলো যে শিব বাবাকে স্মরণ করো। ভোজন করার সময়ও একে অপরকে বাবার কথা স্মরণ করাও, তবে সবাই বলবে এক শিব বাবার প্রতি কত ভালোবাসা। এটা তো সহজ, তাই না? এতে ক্ষতির তো কিছু নাই। অভ্যাসে পরিণত হলে ভোজনও করবে, বাবাকেও স্মরণ করবে, দেবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। এখন তো সবাই ডেকে বলছে যে হে পতিত পাবন এসো, তাহলে নিশ্চয়ই সবাই পতিত। শঙ্করাচার্য শিবকে স্মরণ করতেন, কেননা শিবই হলেন পতিত পাবন। অর্ধকল্প ভক্তি সম্পূর্ণ হলে ভগবান আসেন, এই হিসেব কারও জানা নেই। বাবা বোঝান, যজ্ঞ তপ দান ইত্যাদি করলে আমাকে পাওয়া যায় না, এর মধ্যে গীতাও এসে যায়। এই সব শাস্ত্র ইত্যাদি পড়লে কারোর সদ্গতি হয় না। গীতা বেদ উপনিষদ সবই হলো ভক্তিমার্গের। বাবা তো বাচ্চাদের সহজ রাজ্যক আর জ্ঞানের প্রদান করেন, যার দ্বারা রাজত্ব প্রাপ্তি হয়, এরই নাম রাজযোগ। এখানে ধর্মীয় পুস্তকাদির কোনো প্রশ্নই নেই। টিচার পড়াচ্ছেন পদ প্রাপ্ত করানোর জন্য, সুতরাং অনুসরণ করা উচিত। সবাইকে বলো শিব বাবাকে স্মরণ করো, তিনিই হলেন সকল আত্মাদের পিতা। শিব বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। একে অপরকে সতর্ক করে উন্নতি করতে হবে। যত স্মরণে থাকবে বা স্মরণ করবে ততই নিজের কল্যাণ হবে। কি বলছে বাবা? যত স্মরণ করবে, স্মরণে থাকবে, ততই নিজের কল্যাণ হবে। স্মরণের যাত্রা দ্বারা সারা বিশ্বকে পবিত্র করে তুলবে। স্মরণের থেকে খাবার প্রস্তুত করলে তাতেই শক্তি বৃদ্ধি হবে। সেই জন্যই তোমাদের ব্রহ্মা ভোজনের অনেক মহিমা আছে। ভক্তরা ভোগ বিতরণ করতে করতেও রাম রাম বলতে থাকে, রাম নামের দান দেয়। তোমাদেরও বুদ্ধিতে প্রতিটি মুহূর্ত বাবার স্মরণে থাকা উচিত। তো আমাদের কোথায় দান দিতে হবে? বুদ্ধিরূপী পাত্রে স্মরণে বাবাকে রাখতে হবে, তাই না? বুদ্ধিতে
তো স্মরণের দ্বারা আমাদের যে ভাইব্রেশন ক্রিয়েট হবে ওটাই দান হবে। তো বুদ্ধিতে সারাদিন জ্ঞানের চিন্তন করা উচিত। বাবার কাছে সম্পূর্ণ রচনার আদি মধ্য অন্তের জ্ঞান আছে, তাই না? উচ্চ থেকে উচ্চতম ভগবান যাকে স্মরণ করলেই উচ্চ পদ প্রাপ্তি করতে পারবে, তবে অন্য কাউকে কেন স্মরণ করবে? বাবা বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করার জন্য অন্যান্য সব কিছু ছাড়তে হবে। এটাই হলো অব্যভিচারী স্মরণ। যদি স্মরণ না থাকে তবে শাড়ির আঁচলে গিঁট বেঁধে রাখো। নিজের উন্নতির জন্য উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ অবশ্যই করতে হবে। শিব বাবা আমাদের টিচার, যিনি আমাদেরও শিব বাবা আমাদের টিচার, যিনি আমাদেরও টিচার তৈরি করছেন। তোমরা সবাই হলে পান্ডা, তাই না? পান্ডাদের কাজ হলো পথ বলে দেওয়া। এত জ্ঞান প্রথমে তোমাদের তো ছিলই না। সবাই তো সবাই বলে প্রথমে তো পড়া ছিল, কানাকড়ি পয়সা তুলল। তা অবশ্যই ড্রামা অনুসারে তোমরা তেমনই পড়ছো যা কল্প পূর্বে পড়েছিলে, আবার কল্পর শেষে গিয়ে এমনটাই পড়বে। শেষে গিয়ে তোমাদের সব সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার হতে দেরি হয় না। বাবার ব্রহ্মারও শীঘ্রই সাক্ষাৎকার হয়েছিল। অমুকে অমুকে রাজা হবে, এমন তাদের পোশাক হবে। শুরুতে বাচ্চাদের অনেক সাক্ষাৎকার হতো, আবারও শেষে গিয়ে হবে, মানে আদি ও অন্ত। আদিতে গিয়ে যা হয়েছে শেষে গিয়েও তা হবে। তখন স্মরণ করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। তোমরা সবাই গৃহস্থ ব্যবহারে থেকেও কমল পুষ্পের মতো নিজের জীবনে সফলতা পাচ্ছ, তাই না? আদরের গোপরা তো এখন ভালোভাবে সার্ভিস করার পুরুষার্থে লেগে পড়েছে, খুব ভালো। শেষ পর্যন্ত পরম পূজ্য বাবার পরিচয় সবাইকে পেতে হবে। এটা তো জানো, এত উচ্চ প্রাপ্তি কোটির মধ্যে কয়েকজনই পাবে, আর এমন ফুল তো নিশ্চয়ই বেরিয়ে আসবে, তাই না? আচ্ছা, দ্রুত গতিতে সার্ভিসকে এগিয়ে নিয়ে চলো। অবিনাশী জ্ঞান ধনের অখুট অমূল্য সম্পদ, যা বাবার দ্বারা সব বাচ্চারাই প্রাপ্ত করেছে। কেউ এমনভাবে প্রাপ্ত করবে যে জন্ম জন্মান্তরের জন্য মালিক হয়ে যাবে। এ এমনই জিনিস, বলো আদরের গোপিনীরা ঠিক কি না? বাবা জিজ্ঞাসা করছে, আদরের গোপিনীরা ঠিক কি না এটা? হ্যাঁ বাবা। তো তোমরা সব গোপীরা অতীন্দ্রিয় সুখময় জীবনের অনুভবের দ্বারা জীবনকে এগিয়ে নিয়ে চলো। দেখো আদরের গোপিনীরা, এখন এই ব্রাহ্মণ কুলের বৃদ্ধিতেই সবার কল্যাণ সমাহিত রয়েছে। তারপর তো ব্রাহ্মণ থেকে দেবতা অবশ্যই হবে। যেমন কেউ নিজের গৃহস্থ ব্যবহারে থেকেও ব্রাহ্মণ কুল বংশীয় হয়ে চলে, অর্থাৎ গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র থাকে, আর পতি পত্নী এক বাবারই বাচ্চা এমন পবিত্র ধারণা নিয়ে থাকে। বাকি সবাইকে পরমপিতা পরমাত্মার বাবার ডাইরেকশনেই চলতে হয়। একেই শ্রীমতে চলা বলা হয়। এমন ধারণায় চলে যারা, তাদেরকেই ব্রাহ্মণকুল বংশ বলা হয়। যখন উনি একধারে বাবা আর টিচার সদ্গুরু ধর্মরাজও, তবে ওনার কোলের বাচ্চা হয়ে নিজের পূর্ণ পবিত্রতার অধিকার কেন নেব না? বলছে ধর্মরাজ তবে ওনার কোলের বাচ্চা হয়ে নিজের পূর্ণ পবিত্রতার অধিকার কেন নেব না আমরা? তার কোলের মধ্যে বসে টিচার সদ্গুরু, সে আমাদের, যার মাধ্যমে ভবিষ্যতে সুখ শান্তির সম্পূর্ণ উত্তরাধিকারী প্রালব্ধ রূপে প্রাপ্ত হবে। বলো আদরের গোপিনীরা, এমন সহজ রহস্যকে বুঝেছ না? জীবিত থেকে মৃত অথবা মারজিবা হয়ে থাকতে ভয় পাচ্ছ না তো? আজ এই চিঠি প্রত্যেককে নিজ নিজ নাম মনে করে বোঝো, আর নিজের পত্র মনে করে পড়ো অথবা শোনো, এবং মায়ের স্নেহ প্রত্যেকে নিজ নামে গ্রহণ করো। তো ব্রহ্মা মা আর মাম্মা তার স্নেহ নিজের নামে বাবার কাছ থেকে মাম্মার কাছ থেকে গ্রহণ করো। প্রত্যেক গোপীর প্রতি নাম সহ মায়ের আন্তরিক ভালোবাসা। তো বাবা আমাদের কি মাও, তো বাবা আমাদের আন্তরিক ভালোবাসা দিচ্ছেন গোপীদের। আচ্ছা, নিজের সৌভাগ্যকে উচ্চ বানানোর পুরুষার্থ তীব্রভাবে লেগে থাকো, অর্থাৎ কল্যাণকারী হও। তো অনুভব করবে বাবা আমাকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছেন মা হয়ে। যখন জানাই হয়ে গেছে যে স্বয়ং পরম পিতা শ্রেষ্ঠ অধিকার প্রদান করতে এসেছেন, সুতরাং নিতেই হবে। আচ্ছা, এখন বিদায় নিচ্ছি, বাবা বলছে। ওম শান্তি ধারণার জন্য মুখ্য সার।
ভোজন করার সময় একে অপরকে স্মরণ করাও, স্মরণের থেকে ভোজন গ্রহণ করো। তো একে অপরকে বাবার কথা স্মরণ করো, বাবার মহাবাক্য আলোচনা করো, আর স্মরণ থেকে ভোজন গ্রহণ করো। এক, সেই বাবার প্রতি প্রকৃত ভালোবাসা যেন থাকে। 2, যোগ্য সেবায় অস্থি দিতে হবে, বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে। বরদান, অবিনাশী প্রাপ্তির আধারে সদা সম্পন্নবান অনুভবকারী প্রসন্নচিত্ত ভব। অবিনাশী প্রাপ্তির আধারে সদা সম্পন্নতার অনুভবকারী প্রসন্নচিত্ত ভব। সঙ্গম যুগে ডাইরেক্ট পরমাত্ম প্রাপ্তি ঘটে, বর্তমানের তুলনায় ভবিষ্যতে কিছুই নাই। সেই জন্য তোমাদের তো এখন যে প্রাপ্তি ঘটছে এর তুলনায় ভবিষ্যতের প্রাপ্তি অনেক কিছুই নাই, ভবিষ্যতের তুলনায় এখনকার প্রাপ্তি অতি সামান্য। সেই জন্য তোমাদের গীত হলো যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। না সরি, বর্তমানের তুলনায় ভবিষ্যৎ কিছু নয়, মানে বর্তমানে যাকে আমরা পেয়েছি, যে প্রাপ্তি পেয়েছি, ও ভবিষ্যতে 21 জন্মের প্রাপ্তি তার তুলনায় কিছুই নাই। তো সঙ্গম যুগে ডাইরেক্ট পরমাত্মার প্রাপ্তি ঘটে, মানে ভগবানের সাথে করে আমরা চলছি, ভগবানের ডাইরেক্ট মহাবাক্য শুনছি, তো ভগবানের স্নেহ প্রেম ভালোবাসাও আমরা অনুভব করছি। তো যে প্রাপ্তি আমরা এখন প্রাপ্ত করছি সেই প্রাপ্তি ভবিষ্যতের তুলনায় কিছুই নয়, এখনের তুলনায় বর্তমানের তুলনায় ভবিষ্যৎ কিছুই নয়। 21 জন্মের প্রাপ্তির থেকেও বর্তমানের ব্রাহ্মণ জন্মের যে প্রাপ্তি অতি সুখময়, সেটা সব থেকে বেশি প্রাপ্তি। সেই জন্য তোমাদের গীত হলো কি, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, অর্থাৎ ভগবানকে পেয়ে গেছি, মানে সব কিছু পেয়ে গেছি। এই সময়ের গায়ন হলো অপ্রাপ্ত নেই কোনো বস্তু ব্রাহ্মণদের খাজানাতে, এসব হলো অবিনাশী প্রাপ্তি। এই সব প্রাপ্তিগুলির দ্বারা সম্পন্ন থাকো, তো চলন আর চেহারাতে সদা প্রসন্নতার বিশেষত্ব দেখা দেবে, যে যা কিছু হয়ে যাক সর্বশক্তিমান নিজের প্রসন্নতা ত্যাগ করে না। যা কিছু হয়ে যাক, আমরা কি মাস্টার সর্বশক্তিমান, তো ও সর্বপ্রাপ্তিবান নিজের প্রসন্নতাকে ত্যাগ করে না। কেননা আমরা বাবার থেকে সমস্ত মানে প্রাপ্ত করেছি, বাবার থেকে খাজানা প্রাপ্ত করেছি, শক্তি প্রাপ্ত করেছি, জ্ঞান প্রাপ্ত করেছি, গুণ প্রাপ্ত করেছি, তো প্রাপ্তবান আত্মা আমরা, তো আমাদের প্রসন্নতা কিভাবে ত্যাগ করব? স্লোগান, পরমাত্ম প্রেমের অনুভবী হও, তো কোনো বিঘ্ন তোমাকে নিরস্ত করতে পারবে না। পরমাত্ম প্রেমের অনুভবী হলে কোনো বিঘ্ন নিরস্ত করতে পারবে না। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডাবল লাইট ফেরেশতার স্থিতি অনুভব করো। যদি কেউ তোমাদের নিকট সম্বন্ধে আসে তো অনুভব করবে যে এ হলো আধ্যাত্মিকতায় ভরপুর এবং অলৌকিক, নিজের পূর্বজ স্মৃতির দ্বারা সকল আত্মাদের পালনা শান্তির শক্তির দ্বারা করো। তোমাদের কর্তব্য হলো অশান্তির বায়ুমণ্ডলে আত্মাদের শান্তি দান দিয়ে তাদের মধ্যে শান্তির সহ্য শক্তির সাহস ভরে দেওয়া। এর জন্য নিজের বৃত্তির দ্বারা মনসা শক্তির দ্বারা বিশেষ সেবা করো। লাইট হাউস হয়ে সবাইকে শান্তির লাইট দাও, প্রকাশ দাও। সমস্ত গোপিনীদের প্রতি মাতেশ্বরীর জির স্বহস্তে লিখিত স্মরণপত্র, দেখো আমাদের গোপিনীদের জন্য মাতেশ্বরী অর্থাৎ মাম্মার নিজের হাতে লেখা পত্র আজকে বাবা দিয়েছেন। সমস্ত গোপিনীদের প্রতি অত্যন্ত স্নেহপূর্ণ স্মরণ। তো সবাই আমরা মাম্মাকে সামনে বসে, মাম্মার সামনে বসে আছি, আর মাম্মাও পত্র আমাদের পড়া শোনাচ্ছেন, অনুভব করতে করতে শুনবো। তো তোমরা সবাই গৃহস্থ ব্যবহারের থেকেও কমল পুষ্পের মতো নিজের জীবন সফলতা পাচ্ছ, তাই না? আদরের গোপরা তো এখন ভালোভাবে সার্ভিস করার পুরুষার্থে লেগে পড়েছে, খুব ভালো। শেষ পর্যন্ত পরম পূজ্য বাবার পরিচয় সবাইকে পেতেই হবে। এটা তো জানো, এত উচ্চ প্রাপ্তি কোটির মধ্যে কয়েকজনই পাবে, আর এমন ফুল তো নিশ্চয়ই বেরিয়ে আসবে, তাই না? আচ্ছা, দ্রুত গতিতে সার্ভিসকে এগিয়ে নিয়ে চলো। অবিনাশী জ্ঞান ধনের অখুট অমূল্য সম্পদ যা বাবার দ্বারা সব বাচ্চারাই প্রাপ্ত করছে। কেউ এমনভাবে প্রাপ্ত করবে যে জন্মান্তরের জন্য মালিক হয়ে যাবে। এমনই জিনিস, বলো আদরের গোপিনীরা, ঠিক কি না? তোমরা সব গোপিনীরা অতীন্দ্র সুখময় জীবনের অনুভবের দ্বারা জীবনকে এগিয়ে নিয়ে চলো। দেখো আদরের গোপিনীরা এখন এই ব্রাহ্মণকুলের বৃদ্ধিতেই সবাই কল্যাণে সমাহিত রয়েছে। তারপর তো ব্রাহ্মণ থেকে দেবতা অবশ্যই হতে হবে। কেমন বলছে, যেমন কেউ নিজের গৃহস্থ ব্যবহারে থেকেও ব্রাহ্মণকুল বংশীয় হয়ে চলে, অর্থাৎ গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র থাকে, আর পতি পত্নী এক বাবারই বাচ্চা এমন পবিত্র ধারণা নিয়ে থাকে।
বাকি সবাইকে পরমপিতা পরমাত্মার বাবার ডাইরেকশন চলতে হবে। একেই শ্রীমত এ চলা বলা হয়। এমন ধারণায় চলো যারা, তাদেরকেই ব্রাহ্মণ কুল বংশীয় বলা হয়। যখন উনিই একধারে বাবার টিচার সদ্গুরু ধর্মরাজও, তবে ওনার কোলের বাচ্চা হয়ে নিজের পূর্ণ পবিত্রতার অধিকার কেন নেব না, যার মাধ্যমে ভবিষ্যতে সুখ শান্তির সম্পূর্ণ অধিকার প্রালোভ রূপে প্রাপ্ত হবে। বলো আদরের গোপ গোপিনীরা, এমন সহজ রহস্যকে বুঝেছ না? জীবিত থেকে মৃত্যু অথবা মার্জিবা হয়ে থাকতে ভয় পাচ্ছ না তো? আজ এই চিঠি প্রত্যেকে নিজ নিজ নাম মনে করে বোঝো আর নিজের পত্র মনে করে পড়ো অথবা শোনো, এবং মায়ের স্নেহ প্রত্যেকে নিজ নামে গ্রহণ করো। প্রত্যেক গোপ গোপীর প্রতি নাম সহ মায়ের আন্তরিক ভালোবাসা। আচ্ছা, নিজের সৌভাগ্যকে উচ্চ বানানোর তীব্র পুরুষার্থ করো। তীব্রভাবে লেগে থাকা অর্থাৎ কল্যাণকারী হওয়া। তো এখন যখন জানাই হয়ে গেছে যে স্বয়ং পরম পিতা শ্রেষ্ঠ উত্তরাধিকারী প্রদান করতে এসেছেন, সুতরাং নিতেই হবে। আচ্ছা, এখন বিদায় নিচ্ছি। ওম শান্তি। আজকে আমরা এই মায়ের দেওয়া চিঠি অনেকবার ক্ষণে ক্ষণে পড়বো আর রস আস্বাদন করবো আর অতীন্দ্রিয় সুখের অনুভব করব। ঠিক আছে। ওম শান্তি।